অবশেষে বিয়েটা করেই ফেললাম। আসলে কি তাই সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে। তোমাদের কত কত প্রশ্ন, আমার কি বিয়ে হয়ে গিয়েছে বা আমার বিয়ে কবে হবে এই নিয়ে তোমরা সবসময় জানতে চাও। আজকে আমি ভেবেছি আমি আমার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাব, কারণ বাসা থেকে এই বিষয়টা কেউ মেনে নিতে চাচ্ছিল না, আর তাকে তো আর ছাড়া যাবে না। আজ আমার গায়ে হলুদ, তাই ব্রাইডাল হলুদ লুকটা ক্রিয়েট করছি। তুমিও কিন্তু পার্লারে হাজার হাজার টাকা না খরচ করে আমার মতো বাসায় বসে এই হালদি লুকটা ক্রিয়েট করতে পারো। ফার্স্টে আমি কাশ্মীর একটা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করছি, দেন আমি ওয়েটার ওয়ার্ল্ডের প্রাইমার দিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনের জন্য আমি মেবলিনের ফিট মি ফাউন্ডেশনটা নিয়েছি, আর এটা অনেক ভালো কভারেজ দেয়। পরিমাণ মতো অ্যাপ্লাই করতে হবে, বেশি অ্যাপ্লাই করতে গেলে ফেসটা কেকি হয়ে যাবে। কনসিলার নিয়ে নিলাম, এন্ড এটা হলো W7 এর একটি কনসিলার সবসময় স্কিন টোন থেকে 1-2 শেড লাইট হয়। মেকআপ ব্রাশ দিয়ে ভালোভাবে কনসিলার এবং ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করতে হবে। W7 এর লুজ পাউডার নিয়ে ফেসটাকে সেট করে নিচ্ছি। বিগিনার হলে এই লুজ পাউডারটা ট্রাই করে দেখতে পারো। টেকনিকের কন্ট্রোল প্যালেট থেকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। এখানে 4টা শেড আছে, মিক্স করে নিয়েছি। ফেসটাকে ভালোভাবে কন্ট্রোল করতে হবে, তাহলে ছবিগুলো অনেক বেশি সুন্দর আসবে। জানো গাইস, আমার এই পরা জুয়েলারিগুলো আমি বাসায় বানিয়েছি। তোমরা কি টিউটোরিয়াল দেখতে চাও? অবশ্যই কমেন্ট করে জানাবা। একটা কিউট কোরাল শেডের ব্লাশ আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু বেশি করে অ্যাপ্লাই করবা, কারণ কিছুক্ষণ পরে এটা ফেড হয়ে যাবে। টেকনিকের মেগা গ্লো হাইলাইটার প্যালেট থেকে 4টি শেডের মধ্যে উপরে 2টি শেড মিক্স করে অ্যাপ্লাই করে নিলাম। বিয়ে যেহেতু হাইলাইটারটা বেশি করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন সবসময় আমার স্কিন অনেক বেশি গ্লো করে। তো চলো গাইস, এখন আই লুকটা ক্রিয়েট করা যাক, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ট্রানজিশনের এই শেডটা দিয়ে আমি আমার ক্রিজটা করে নিচ্ছি। অবশ্যই এখানে একটা ফ্লাফি ব্রাশ নিবা। পরে এই ব্ল্যাক শেডটা নিয়ে আমি কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। হলুদের আই লুকটা আমি একটু কালারফুল রাখবো, তো এখানে সি গ্রিন শেডটা নিয়ে নিয়েছি, আর ব্ল্যাক কালার শেডের একটু পাশেই অ্যাপ্লাই করে নিচ্ছি ড্যাপ ড্যাপ করে, যেন কালারটা একবারে বসে যায়। আমার চোখের নিচে আইশ্যাডোগুলো পড়ছিল, তো এখানে আমি পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। তাহলে আর মেকআপ নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না, এই পাউডারগুলোকে ব্রাশ আপ করে দিলেই হয়ে যাবে। মানে এই হট পিঙ্ক শেডটা নিলাম, আইলিডে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অলরেডি কত বেশি সুন্দর লাগছে তাই না। এরপর এই ইয়েলো শেডটা নিয়ে নিলাম, একবারে কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তো আমার টেকনিকটা দেখে বুঝতে পারছো। আমি আমার পাউডারটা ব্রাশ আপ করে নিয়েছি। এরপর আইলাইনারটা অ্যাপ্লাই করে নিলাম। এটা হচ্ছে W7 এর আইলাইনার। আইল্যাশ কালার দিয়ে আইল্যাশটা কাল করে নিয়েছি। আমি আজকে কোনো ফেক আইল্যাশ পরবো না, তাই 2-3 কোট করে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। এটা মেবলিনের একটা মাস্কারা। এটা শেড মিক্স করে আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো। ফার্স্টে আইমেজিকের একটা নুড শেড লিপস্টিক, 2টা লিপস্টিক মিক্স করে আমি আমার লিপসে দিয়ে নিচ্ছি। সেকেন্ড লিপস্টিকটা ছিল গোল্ডেন রোজের। তো আমার এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে? এখন আমি আমার দুপাট্টাটাকে ঠিক করে নিচ্ছি। আমাকে তো নিজেকে দেখে আমি নিজেই অবাক, পুরোই ব্রাইট লাগছে তাই না। তোমাদেরকে আমি আমার আই লুকটা দেখাই, এত বেশি সুন্দর এসেছে, আমি তো নিজেই অবাক। ভাবছি একটা পার্লার দিয়ে দিব, কি বলো গাইস? তো আমার নেকটা খালি খালি রাখছিল, তো এই সেটটা পরে নিয়েছি। আউটলুকটা মাশাআল্লাহ সিম্পলের মধ্যে গর্জিয়াস ভালোই এসেছে। আইসটা ড্রামাটিক রেখেছি এবং লিপসটা রেখেছি একটু সিম্পলের মধ্যে। সো গাইস, ইট ওয়াজ এ প্র্যাঙ্ক ভিডিও। উইন্টার এসে পড়েছে, আর উইন্টার হলো ওয়েডিং সিজন তাই না। আমার তো এখনো বিয়ের বয়স হয়নি, কিন্তু ভাবলাম কেন না একটা হলুদ মেকওভার করা যাক। আর এখানে আমি কনফিউজ ছিলাম কোন দুপাট্টাটা নেওয়া যায়, ইয়েলো কালার নাকি পিঙ্ক কালার। তোমরা কমেন্টস করে বলো তো। আর না গাইস, আমি কোনো পালিয়ে বিয়ে করিনি। বিয়ে হলো অবশ্যই তোমাদেরকে জানাবো। আমার এই আজকের মেকওভারটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবা না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।